এই ফকিনীর বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার গাড়ির সামনে হেলান দিয়ে দাঁড়িয়েছিস? ওমা, আপনি আমার লগে এমনি কথা কইতাছেন কে? এরম আচরণ কে আপনার? এই, তুই কোথাকার কোন প্রধানমন্ত্রী যে তোর সাথে ভালো মতো কথা বলতে হবে? রাস্তাঘাটের সামনে একটা টোকাই, কাগজপত্র টোকাই বেড়াস, আবার বলতেছিস আমার সাথে ভালো করে কথা বলতে? তোর সাহস কি করে হলো আমার এই গাড়ির সামনে হেলান দিয়ে দাঁড়ানোর? তুই জানিস তোর শরীরে কত নোংরা, ওই নোংরা যদি আমার গাড়িতে লেগে যায় তখন? কি মানে দেশের প্রধানমন্ত্রী হইলেই খালি তার লগে ভালো ব্যবহার করা যাইবো, আর আমরা যে মানুষ আমাকে লগে ভালো ব্যবহার করা যাইবো না, তাই না? আয় চুপ, এত কথা বলিস না। আমি খুব ভালো করে জানি হ্যাঁ মানুষের সাথে ব্যবহার কিরকম করতে হয়, আর এটাও জানি কোন মানুষের সাথে কিরকম ব্যবহার করতে হয়। তোরা হলি ছোট লোক, রাস্তাঘাটে টোকায়, তোদের সাথে ভালো মতো কি ব্যবহার করবে? তোর সাথে দিন কথা বলতে এটা তোর ক্লাক কপাল। আর তোর এত বড় স্পর্ধা, আমার এত দামি গাড়ির সামনে তুই দাঁড়াচ্ছিস কেন? আগে সেটা আনসার দে। আমি না বুঝলাম না আপনি আমার লগে এমনি কেন কথা কইতাছেন। আমি কি এমন অপরাধটা করছি? আমি তো এসে খালি আপনার গাড়ির উপর বইছিলাম নাকি? আপনার গাড়ির তো আমি কোনো ক্ষতি করে দেই নাই। কি এমন গাড়ি যার লেগে আপনি আমার লগে এরকম করতেছেন? কি বললি তুই? হ্যাঁ, কয় টাকার গাড়ি এটা জিজ্ঞেস করছিস? এই ফকিন্নি ছোট লোক, তুই একটা টোকাই। হ্যাঁ, তোর মুখে না টাকা শব্দটা আসতেও নাই, বুঝতে পারলি? তুই টাকা সম্পর্কে কি জানবে? তোর পুরো শরীর ঝাড়া দিল তো আমার মনে হয় না 10 টাকা পাবো। এই যে ম্যাডাম, আমার এরকম অবস্থা দেখে আপনি আমার লগে উল্টাপাল্টা কথা কইতাছেন, তাই না? আমার অবস্থা দেখে কিন্তু উল্টাপাল্টা বিচার কইরেন না। এই যে আপনার গাড়ির দাম কত হইব? বড় জোর 15 থেকে 20 লাখ টাকা। এই 15 থেকে 20 লাখ টাকা গাড়ির লেগে আপনি আমার লগে উল্টাপাল্টা আচরণ করতেছেন। আমি যদি আমার পকেটটাও ঝাড়া দেই না, এই গাড়ির থেকে বেশি টাকা আমার বাইরে হইব। কি বললি তুই? হ্যাঁ, আরেকবার একটু শুনি। হ্যাঁ, এই গাড়ির দাম 15 থেকে 20 লাখ টাকা? হ্যাঁ, এই ফকিন্নি, আসলে তোর তো কোনো যোগ্যতাই নেই এরকম একটা গাড়ির সামনে দাঁড়ানো। তুই জানবি কি করে এরকম গাড়ির দাম কত? হ্যাঁ, 15-20 লাখ টাকা না, এই গাড়ির দাম কত জানিস? 50 লাখ টাকা। আর তোকে সম্পূর্ণ বিক্রি করলে আমার মনে হয় না আমি এই গাড়ির একটা টায়ার রিপেয়ার পর্যন্ত করতে পারবো। ওরে বাপ রে বাপ, 50 লাখ টাকা! এমন ভাবে কইলেন যে মহাভারত অশুদ্ধ করে ফেলাইছেন। সব থেকে দামি গাড়ি কিনা ফেলাইছেন। এই যে এরকম গাড়ি আমার গ্যারেজে যে কোন কোন কালারের পয়রা আছে এটা তো আমি নিজেও জানি না। 10 থেকে 12টা গাড়ি আর থেকে দামি দামি গাড়ি পয়রা রইছে, আর আমার লগে উল্টাপাল্টা কথা কইতেছেন আপনি। ওরে বাবা রে বাবা, আমার কি মনে হয় জানিস, তোর এই যে মুখে পটাং পটাং চটং চটং যে চাপার জোরটা আছে না, এই জোরের জন্য মনে হয় তুই বাইচে গেছ না। রাস্তাঘাটে মানুষের জুতা পিটানে খায় মরে যেত এতদিনে। কি বললি তুই? হ্যাঁ, এর থেকেও দামি গাড়ি তোর বাড়ির মধ্যে পড়ে থাকে। তোর বাড়ি আছে নাকি? আমার তো তুই রাস্তাঘাটে ফুটপাতে থাকিস, আবার তোর আছে বাড়ি, আবার সেই বাড়িতে আবার গাড়িও আছে, লাখ লাখ কোটি টাকার গাড়ি। ফাইজলামি পাইছিস? হ্যাঁ আরে ম্যাডাম, আমারে নিয়ে যে আপনি চিন্তা ভাবনা করতেছেন সম্পূর্ণ ভুল চিন্তা ভাবনা করতেছেন। আমার পোশাক আশাক দেখে আপনি আমারে বিচার করতেছেন। আমার বাড়ির গেট দিয়ে যদি আপনার একবারে ঢুকায় কই যে পিছন গেটটা কোন জায়গায়, এইটাও তো আপনি খুঁজে বের করতে পারবেন না। আর আমার এনে আপনি উল্টা সিধা যা ইচ্ছা তাই কয়ে যাইতেছেন। দেখি তো তোর একটু পা থেকে মাথা পর্যন্ত। হ্যাঁ, ওরে বাবা রে বাবা, পড়ছিস তো লুঙ্গি, একটা 50 টাকা দামের স্যান্ডেল, আর একটা স্যান্ডো গেঞ্জি, ময়লা কি নোংরা, ছি, আবার গামছা। এই লোকের নাকি আবার এত বড় বাড়ি, যে বাড়িতে আমি ঢুকলে নাকি বের হইতে পারবো না। এই ফাইজলামি পাইছো স্যার? কি মনে করছো তোর চাপার জন্য তুই এখান থেকে বাইসে যাবে? বিশ্বাস কর, তুই যদি আমার সাথে আর একটু তেরিং বেরিং করিস না, আমি লোকজন ডেকে তোরে আমি এমন জুতা পিঠা খাওয়াবো না, সারা জীবন তুই এটা ভুলতে পারবি না। আপনি জনগণ জড়ো করে আমারে মারবেন, তাই না? আপনি যদি কোনো মাইয়া মানুষ না হইতেন এতক্ষণে চাপকায় আপনার সবগুলা দাঁত আমি হালাই দিতাম। এতে কি করবি রে? কি করবি? তুই একটা টোকায়। হ্যাঁ, এই যে বস্তায় ময়লা নিয়ে ঘোরাফেরা করিস, আবার বড় বড় কথা বলিস, তাই না? বস্তার ভিতরে না কোনো ময়লা আবর্জনা নাই। এই বস্তার ভিতরে যা আছে এটা যদি আমি দেখাই, আপনার পায়ের নিচের মাটি সরে যাইব। কি বললি তুই? হ্যাঁ, তোর এই বস্তার মধ্যে এমন কিছু আছে যা দেখলে আমার পা থেকে মাটি সরে যায়? ফকিন্নির বাচ্চা, তুই এটা কোনো কথা বললি? হ্যাঁ, মানে বস্তার মধ্যে আছে ময়লা, কাগজ, তারপরে প্লাস্টিক, এগুলো দেখে আমার পা থেকে মাটি সরে যাবে? বিশ্বাস কর, আমার মনটা তোর গালে এখন চটা একটা থাপ্পড় মারি। দেখবার চান? হ্যাঁ, এই বস্তার ভিতরে কি আছে এটা আপনি দেখবার চান? অনেক টাকার বড়াই আপনার, তাই না? আপনার আমি টাকা দেখাইতাছি। দেন। এতগুলো টাকা তোর বস্তার মধ্যে কি করে? এই যে সামান্য একটা গাড়ি নিয়ে আপনি যে বড়াই দেখাইছেন, না জানি কোন জায়গার কোন মহারানী আপনি হয়ে গেছেন। এই যে টাকা দেখছেন না, এখন বুঝবার পারছেন? এতক্ষণ ধরে যে আমার আপনি অপমান করতেছিলেন, আপনার যে আমি বারবার কইলাম যে আপনি কারো অপমান করতেছেন, আপনি কিন্তু বুঝতেছেন না। এই এলাকায় তো আপনার আমি জীবনে দেখি নাই, প্রথম দেখতাছি। তার মানে এলাকায় নতুন আইছেন, এর লেগে আপনি আমার চিনেন না। তখন থেকে কইতাছি যে আমার অপমান করে কথা কইন না, মানুষের সম্মান করতে শেখেন, মানুষের সম্মান দিয়ে কথা বলতে শেখেন। না, কে শোনে কার কথা? এই যে এলাকাটা না, এই এলাকার 100 ভাগ জমির মধ্যে 80 ভাগ জমি হইতেছে আমার।
আর আপনি আমার উল্টাপাল্টা কথা শুনান। আমি মানুষটা সহজ সরলভাবে চলতে পছন্দ করি, এই জন্য আমি এমনি চলি। আর সব থেকে বড় কথা, ছোট্টবেলা থেকে খেতে খামারে কাম করে বড় হয়েছি। এই যে যত জমি জিরাতের কথা বলছি না, প্রত্যেকটা জমি জিরাতে আমি নিজে যে কাম করি, যতটুকু পারি আমি নিজে কাম করি। নিজের কাম করতে নিজে পছন্দ করি, এর লেগে কাম করি, আর এর লেগে এরকম পোশাক আশাক পরি। আমি যদি আপনাকে মতো এরকম ফিটফাট হয়ে বাইরে হইতাম, তাহলে আপনাকে মতো মানুষেরও আমার সালাম দেওয়া কথা কইতে হইতো। আর আপনি আমার লগে উল্টাপাল্টা কথা বলেন, তাই না? টাকার বড়াই অনেক হয়ে গেছে। কয় টাকা দেখছেন আপনি নিজের চোখ দিয়া? এই যে টাকাগুলো আপনার সামনে ফেলাইছি না, কি মনে করতেছেন আমি আবার উড়ে এলাম? জীবনেও না। আমি আলিফ যে টাকা একবার নিচে ফেলাইছি, এই টাকার দ্বিতীয়বার ছুঁয়াও দেখুন না। এই টাকাগুলো আমি আপনার ভিক্ষা দিয়ে গেলাম, আইসে টাকার গরম দেখাইতে।